আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে আমরা সিএসএসটা শুরু করব। তো সিএসএস এবং এইচটিএমএল দিয়ে চলুন আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি। এখানে আমি index.html ওকে। এবার সিএসএস এর জন্য আমি একটা ফোল্ডার করব। সিএসএস নাম দিব। ওকে। এবার সিএসএস এর ভিতরে আমি একটা style.css একটা ফাইল নিব। দেখুন এখানে দুটো উইন্ডোতে একটাতে index.html একটাতে style.css ওপেন হয়েছে। এখন আমরা একটু সিএসএস সম্পর্কে জেনে আসি চলেন। সিএসএস এর বেসিক স্ট্রাকচারটা কি? এখানে দেখেন সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এটা হচ্ছে মানে সিএসএস এর একটা বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এইখানে আমাদের জানতে হবে সিলেক্টরটা কী জিনিস। আমরা যে এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করব, এই ট্যাগটাকে আমরা সাধারণত সিলেক্টর বলতেছি। আর প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে যে আমরা ওই ট্যাগটাকে ডেকোরেশন করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি ভ্যালু, এই প্রপার্টির ওপরে নির্ভর করবে প্রপার্টি ভ্যালুটা। যেমন এক্সাম্পল আমরা এটা দেখতে পারি যে আমাদের নিচে দেওয়া আছে, দেখেন যে টেবিল বর্ডার। টেবিলটা হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগ, বর্ডারটা হচ্ছে আমার প্রপার্টি। আর এখানে যে 1px দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে সলিড, এটা হচ্ছে আমার প্রপার্টি ভ্যালু। তাহলে আমাদের প্রত্যেকটা সিএসএসই এরকম মানে বেসিক স্ট্রাকচারটা থাকবে, যে সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু। দেখেন এখানে বর্ডার প্রপার্টির ভ্যালুটা আমার 1 পিক্সেল সলিড দেওয়া আছে। তো আমরা যদি এখানে অন্য কোনো প্রপার্টি ইউজ করতাম, আমরা যদি এখানে কালার ইউজ করতাম, তাহলে আমার ভ্যালুটা হতো কালার কোড যেটা, অথবা কালারের নাম ব্ল্যাক, অথবা রেড, অথবা ব্লু, এরকম হতে পারতো। আচ্ছা, এখন আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি, দেন তারপরে আমরা এটা সিএসএস ফাইলের সাথে আমরা লিঙ্ক করব। এইখানে আমরা সিএসএস এর সাথে এইচটিএমএল এর একটা লিঙ্ক ক্রিয়েট করব। এর জন্য আমরা লিঙ্ক ট্যাগটা ইউজ করব। দেখেন এইখানে স্টাইল শিট দেখাচ্ছে আমাদের যে ইয়েটা, আর এই যে রেফারেন্স যেটা দিতে হবে, হাইপার রেফারেন্স যেটা, সেটা হচ্ছে সিএসএস এর মধ্যে আমার স্টাইল সিএসএস, এটা আমাদের ওইখানে লিখে দিতে হবে সিএসএস এর ফোল্ডারের ভিতরে style.css। ওকে, আমার লিঙ্ক কমপ্লিট। আচ্ছা, আমরা আবারও একবার সিএসএস এর বেসিক স্ট্রাকচারটা দেখে আসি, যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে আমরা এখনই সিএসএসটা লিখব। আমরা বডিতে এইচ1 ট্যাগে একটা টেক্সট লিখে রাখি, টেস্ট ওয়ার্ডটা লিখে রাখি। এটার উপরে আমরা সিএসএসটা অ্যাপ্লাই করব। এবার একটু আমরা রান করে দেখি যে আমাদের সব ঠিকঠাক আছে কি না। ওকে, ফাইন। এই যে আমার এখানে টেস্ট লেখাটা শো হচ্ছে। তো আমরা এখন এই যে এইটাকে সিএসএস করব, করে আমরা একটু মডিফাই করব। তাহলে আমরা এখানে দেখে আসি যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। তাহলে আমার এখানে সিলেক্টরটা কি, এইচ1। আচ্ছা, আমি প্রথম প্রপার্টিটা নিয়ে হচ্ছে কালার। অ্যাট্রিবিউটটা দেবো হচ্ছে চকলেট দিই। এই চকলেট আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ চকলেটটা দিই।
আচ্ছা, এবার নেক্সট প্রপার্টিটা আমরা নেব টেক্সট অ্যালাইন। দেখি তাহলে আমরা টেক্সট অ্যালাইনটা লিখি, এটা সেন্টার দিই। ওকে, দেখেন এখানে যে আমাদের যে লেখাটা ব্রাউজারে দেখেন লেখাটা কিন্তু সেন্টারে চলে গেছে। তার মানে বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজটা করব, যে আমরা HTML ট্যাগ করার পরে আমরা সেটাকে ধরে CSS করে আমাদের ডিজাইনটা করব। আর ব্র্যাকেটে কাজ করার একটা সুবিধা যে আমরা এখানে সবগুলোই দেখতে পাবো একসাথে, মাল্টিপল সেক্টরটা আমাদের একসাথেই দেখা হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্টটা নেক্সট ভিডিও তৈরি করাতে আমাদের অনুপ্রেরণা যোগাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।